হারুনুর রশিদের নাম শুনছেন? সাবাই নবাবগঞ্জের ওনার স্ত্রীর নাম কি? পাপিয়া। তো ওনাদের একটা ছেলে আছে, ওই ছেলে পিতামাতার নির্বাচনের প্রচার করে, আর এই ছেলে ওই মঞ্চে বসে থেকে কোরআন তেলাওয়াত করে, খুবই ভালো। ওই ছেলে আবার বলতেছে, আমরা মাদ্রাসায় পড়ছি, আমি 5 পারা কোরআনের হাফেজ। উনি 5 পারা কোরআনের হাফেজ। ওনার বাবা যেই জনসভায় বক্তৃতা দেবে উনি আগে যা কোরআন তেলাওয়াত করে আর মানুষকে বুঝায় আমাদের ছেলে কি কোরআন পড়তে পারে, আমার ছেলে যা পারে। হ্যাঁ, ওনার পাশে যে একজন প্রার্থী দাঁড়াইছে বলতেছে উনি তো বিসমিল্লাহ সহি করে পড়তে পারবে না, আর আমার ছেলে বিসমিল্লাহ সহি করে পড়তে পারে। এই ছেলে আবার চ্যালেঞ্জ করে যে আমার সাথে বিসমিল্লাহ পড়ে দেখা। তার মানে কি, এরাও ধর্মকে ব্যবহার করতেছে, কথা বলেন ঠিক কিনা? আর এরাই আবার বলে তামাক যেরকম দেহের জন্য ক্ষতিকর, ইসলামের জন্য তেমনি জামাত ইসলাম ক্ষতিকর। এরাই বলতেছে, অথচ এরাই আবার তার ছেলে একটু কোরআন পড়তে পারে, নির্বাচনী জনসভায় নিয়ে এসে ছেলে কোরআন তেলাওয়াত করে, এরপরে স্বামী স্ত্রী লাগিয়ে যায় তুল কালাম, পাড়াম ফাড়াও। হ্যাঁ, সেই বক্তব্য ইসলাম আলাদেরকে সহ্যই করে না। কথা কন, কথা খান। ছেলের কোরআন তিলাওয়াত দিয়ে শুরু হয়, এরপরে পাপিয়ের যে ঝাপা, সেদিন দেখি সেই মিছিল করতেছে, ফাটাও বাটাম, বাটাম ফাটাও। বাপ রে বাপ, যা ইচ্ছে তাই বলে। এই ভদ্র মহিলা ইসলাম আলাদেরকে দেখতেই পারে না, হুজুর সহ্যই করতে পারে না। কথা কন নাকি আপনারা? এই স্বামী স্ত্রী দুইটাই ইসলাম নিয়ে নারাজি আছে না নাই? সেদিন দেখি এক জায়গায় মহিলা বক্তব্য দিচ্ছে, ওনার স্বামী বলতেছে বউ আজান হচ্ছে, থামো। কয় থাম বেটা, আগে বক্তব্য দি, আজান পড়ে। আছে না নাই? তাহলে নির্বাচনের মাঠে স্বামী স্ত্রী নামছে আর ছেলে কোরআন তেলাওয়াত করে, তার মানে এরাও ধর্মকে ব্যবহার করে। বাপ মা মঞ্চে বক্তব্য দেয় আর ছেলে এরকম কর্নারে বসে কোরআন তেলাওয়াত করে। কি সুন্দর ব্যবসা! আবার এরাই আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। জামাত ইসলাম নাকি ইসলামের জন্য ক্ষতিকর, আর তোমরা কি করতেছো? এ কথা কন নাকি আপনারা? আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। যারা এই নির্বাচনের আগে জাতির ইমোশন নিয়ে খেলা করবে, বুঝে নেবেন ওদের ভিতরে ভেজাল আছে। ছেলে কোরআন পড়তে পারে, আলহামদুলিল্লাহ, ভালো। মঞ্চে এসে পড়তেছে, ভালো, খুবই ভালো। তা আবার বলেন কেন অমুক খারাপ তুমুক খারাপ? হ্যাঁ, আপনার ছেলেকে হাফেজ বানান, আলেম বানান, আমাদের আপত্তি নাই, এটা তো ভালো কাজ। পিতামাতা হিসেবে আপনারা গর্বিত, সুসন্তান জন্ম দিয়েছেন, কথা কন। কিন্তু সন্তান এত ভালো, মা বাবার এত উল্টো পাল্টা মেজাজ, আপনারা যা ইচ্ছে তাই বলেন কেন? সন্তান তো ভালোই বানাইছেন, তো আপনাদের সমস্যাটা কোথায়? এই পাপি আর হারুন সাহেবের জ্বালায় থাকা যাচ্ছে না, প্রতিদিন ভাইরাল হওয়ার জন্য উল্টা পাল্টা বক্তব্য দেয়। আল্লাহ ওনাদের হেদায়েত দান করে। স্বামী স্ত্রী দুইজন মিলে এক আসনে খালি লাগাচ্ছে, মানে সেই লাগতেছে। রাখতেছেন না, রাগ করতেছেন আমার কথা? আমার ভাইয়েরা রাগ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, সবাই সুযোগ পাইলে ইসলামকে ব্যবহার করে জাতিকে বোঝায় আমরাও খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আবার ওরাই সুযোগ পাইলে ইসলামের গাছের গোড়াটা কেটে নিজেকে পাক্কা মুনাফিকের দাবিদার আছে না নাই? ইসলামকে ব্যবহার করবেন না, ইসলামকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, আলেম ওলামাদেরকে অপমান করে বাজে মন্তব্য করবেন না। আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। কি যেন বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে আরেকবার পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল
হামদ রব শব্দ আছে না নাই? এরপরে সিজদায় লুটিয়ে পড়ে যখন তাসবিহ পাঠ করেন কি বলেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? সালাম ফিরানোর পরে যখন আল্লাহর কাছে হাত পেতে দোয়া করেন কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই। পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। এ বাজান, আপনাকে আমাকে ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হইছেন, কোটি কোটি টাকা দিয়া টাইলস দিয়া সুন্দর করে বাথরুম বাড়ি ঘরে সাজাইছেন, কিন্তু আপনার জীবনের শেষ গোসল ওইখানে হবে না। কথা বলেন না কেন? আপনার বিল্ডিং থেকে আপনারে নামাইয়া চকির উপরে শোয়া দিয়া, দেখে রঙিন পোশাক কইলা, বড়ই পাতার গরম পানি দিয়া জনমের মতো গোসল করায়া দিয়া, আতর সুরমা লাগাইয়া, সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া, মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা এক পা দুপা করে কবরস্থানে নিয়ে যাবে। 3 জন মানুষ কবরে নামবে বাজান, মনে হবে এরা সাথী, কিন্তু না না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। মুখটা কেবলামুখী করে রাখার পরে সবাই যখন কবর থেকে উঠে আসবে, এইবার কবরের উপরে বাঁশ দিয়া দেবে, চাটাই ফেলে দেবে বাজান। এরপরে আপনার আমার কবরের মধ্যে মাটি চাপা দিয়া দেবে। আরে মুসলমান, মাটি দেওয়ার পরে সবাই যখন কবর থেকে চলে আসবে, কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে রাখা রাখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। সবাই যখন চলে আসবে, আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। দাজ্জালের ফিতনার চাইতেও কবরের ফিতনা বড় মারাত্মক, বড় ভয়ঙ্কর। এইজন্য নবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। নবীজি দেখে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলে, নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজার, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যাররা পরিমাণে অনুপরিমাণে নেক আমল করো এইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ছোট্ট একটা গুনাহ করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে যখন আঘাত করবে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল বলে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো না, কবর বড় কঠিন জায়গা বাজান। এই কবরে সবাইকে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কি না? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 4 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবরের 5টা পচার আগে লাশটা পচে যাবে, পেটটা ফুলে উঠবে, ফুটবলের মতো ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে ঢুকবে, চুলগুলো খসে পড়বে। আর ভাইরা, এই কবর বড় কঠিন। কার কি হবে কবরে আমরা কেউ জানি না। আবার ভাইয়েরা, এই কবরে আমল ছাড়া দাম নাই। নবীর সাহাবী হযরত ওসমান, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবর থেকে অজরে কান্না করতেন। সাহাবা ইকরাম ডেকে বলে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টি প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? কোন জায়গা থেকে বয়ান কোথায় যাচ্ছে টের পাচ্ছেন? ওয়াজ কি বুঝতেছেন? মিঠে পুকুরের মানুষের চাইতে ভালো বয়ান বোঝানোওয়ালা শ্রোতা পাওয়া তো কঠিন। আমি রব সম্পর্কে আপনাদেরকে একটু বুঝাইতেছি। কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, যাদের সাথে রবের সম্পর্ক ছিল। আপনি জীবনে অফিসে গেলেন না, বসকে চিনবেন? অফিসের বসকে চিনবেন? জীবনে চাকরি করলেন না, বেতন পাবেন? কথা কয় না। আপনার অফিস কোথায়? মসজিদ। মাশাআল্লাহ, আপনি মসজিদে যান, মালিককে চেনেন? মালিকের কুদরতি কদমে সিজদা দেন। এই পৃথিবীতে আল্লাহ কেন পাঠাইছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। আরেক জায়গায় আল্লাহ আমাদেরকে খলিফা বলছেন, মানে আমরা আল্লাহর প্রতিনিধি। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে খলিফা বানাইছে। কথা বলে, তাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব একদিন মুসলমানের হাতে আসবে। তাম পৃথিবী একদিন মুসলমানেরা শাসন করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেরকম আপনাকে আমাকে গোলাম বানাইছে, ওইরকম কি বানাইছে? খলিফা বানাইছে, আল্লাহর প্রতিনিধি বানাইছে। আমরা আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলবেন না? কি হয়েছে? হ্যাঁ, কথা বলো কেন ভাতিজা? কি কোনো সমস্যা?
গভীর মনোযোগ। কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে রবের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সম্পর্ক কিভাবে করবেন? ইবাদতের মাধ্যমে, গোলামির মাধ্যমে। যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারেন, আপনি যদি আল্লাহর গোলাম হতে পারেন, আমাদের মনিব আল্লাহ তিনি অর্ডার দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। গোলাম হিসেবে আপনার আমার এই অর্ডার পালন করার দরকার আছে না নাই? নাকি আল্লাহরে বলবো আল্লাহ 3 ওয়াক্ত দিলা না, 2 ওয়াক্ত দিলা না, কষ্ট হয়, ফজরে যাইতে পারি না। কি গোলামের ইচ্ছায় মনিব চলবে না, মনিবের ইচ্ছায় গোলাম চলবে? কথা বোঝেন নাই মনে হয়। আমরা তো গোলাম, আমাদের খেয়াল খুশি অনুযায়ী আমরা চলতে পারবো না, আমাদের হাত পা বাঁধা। আমাদের মনিব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের আল্লাহ যা বলবে আপনাকে আমাকে নির্দ্বিধায় কোনো প্রশ্ন করা যাবে না, অর্ডার দিয়েছেন পালন করতে হবে। কোনো প্রশ্ন চলবে না, গোলামের প্রশ্ন চলবে না। মালিক যা বলবে এটাই ফাইনাল। তা যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা মসজিদের সাথে গিয়ে মালিকের সাথে সম্পর্ক স্থাপন করতে পারছে, যারা রবকে চেনে, রবের আদেশ, আল্লাহর বিধান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যারা চলেছে, কোরআন সুন্নাহ দিয়ে যারা জীবনটা সাজাইছে, যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি সঠিকভাবে করেছে, যারা নিজেদের নামটা মুত্তাকি মুমিনের তালিকায় লিখে রাখতে পারতেছে, ওই সমস্ত নেককার মুমিন মুত্তাকি বান্দারা যখন কবরে যাবে, যারা নেক আমল করে কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় গোলাম জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আল্লাহু আকবার। তাহলে উত্তর দিতে পারবে তারা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে যাবে যারা। কথা বুঝাইতে পারলাম? আমরা যদি দুনিয়াতে আল্লাহর গোলামি করি লাভটা কি? যদি ঠিকঠাক ভাবে আল্লাহর গোলামি করে যেতে পারেন, এই গোলামির বেতন হিসেবে আল্লাহ আপনাকে আমাকে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ। গোলামির বেতন স্বরূপ কি দিবেন? কথা কয় না, কি দেবেন? আর বোনাস কি দেবেন? খালি বেতন দিলে হবে, বোনাস লাগবে না। বোনাস হলো দিদারে ইলাহি। আল্লাহ তাআলা তার বান্দার সাথে সাক্ষাৎ করবেন, জান্নাতি বান্দার সাথে আল্লাহ নিজে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। মালিক কেমন দেখতে মনে চায় না? মালিকের সাক্ষাৎ কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। জান্নাতে যেতে হলে নেক আমল করতে হবে। জীবনে অনেক ভুল করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন। গুনাহ করতে করতে জীবনটাই শেষ হয়ে গেল। গুনার পাল্লাটা বড় বেশি ভারী হয়ে গেছে। মিথ্যা কথা বলেছি, নামাজ কাজা করেছি, মানুষকে ধোঁকা দিয়েছি, কষ্ট দিয়েছি, ঠিক মতো মালিকের গোলামি করতে পারি না, সুদ ঘুষ কত কিছু না করলাম জীবনে। পাপ করতে করতে জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। আসুন না ফিরে আসি রবের দিকে, ফিরে আসি আল্লাহর গোলামির দিকে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর গোলামি করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে নেককার গোলাম হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে নেককার মুমিন মুত্তাকি খাঁটি মুসলমান যারা, তারা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। কিন্তু যারা দুনিয়াতে রং তামাশা করেছে, যারা আল্লাহর গোলামি করে না, যারা আল্লাহর অবাধ্য গোলাম ছিল, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, পাপের সাগরে হাবুডুবু খেয়েছিল, যারা শয়তানের ধোকায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সে সমস্ত অবাধ্য বৎকার গুনাহগার গোলামেরা জবাব দিতে পারবে না। তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার কোনো শক্তি তাদের থাকবে না। তাহলে যারা গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, এরা জবাব দিতে পারবে? এরা উত্তর দিতে পারবে? উত্তর দিতে পারবে কেবল তারা আল্লাহর প্রিয় মুত্তাকি নেককার বান্দা যারা। আল্লাহ যেন আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দান করেন। নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে কারা কারা কবরে যাবেন একটু হাত তুলে দেখান তো বাজার। আমলটা ঠিকঠাক ভাবে করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রব কি? আর আয়াতের শুরুতে আমি তিলাওয়াত করেছি, মনে আছে? আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে?